চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বক্স চ্যানেলে। তো আজকে একটা আয়রন লাং বলে একটা মুভি আছে, সেটা রিভিউ করব। তো সেই মুভিটা আগে বলে দিই কীরকম হয়েছে না হয়েছে সেটা বলার আগে এটা বলে দিই, এটা একটা আমেরিকায় খুব মানে প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। তার কারণটা হচ্ছে এটা একটা ইউটিউবার বানিয়েছে, অ্যান্ড এটা হচ্ছে ওখানে বিশাল বড় হিট হয়েছে। বাজেট কম ডেফিনেটলি, এবং 2.5-3 কোটি টাকায় নাকি বানিয়েছে। এবারে পুরোটাই হচ্ছে ওখানকার নিউজে। তো আমি যখন এই ট্রেলারটা দেখেছিলাম, তো ট্রেলারটা দেখে কোনো কিছু বুঝতে পারিনি, কারণ ট্রেলারের পেছনে খরচাও করেনি। একটা সিম্পল কন্টিনিউয়াস রয়েছে, মনোলগের মতো দিয়ে গেছে। মানে আমরা যাকে হিন্দিতে মনোলগ, মানে বাংলায় মনোলগ বলি বা হিন্দিতে মনোলগ বলি, একটা ব্লাড ইয়ে থেকে উঠলো, সেটা নিয়ে পুরো বলে গেল, অ্যান্ড তারপর হচ্ছে ট্রেলারটা শেষ হয়ে গেল। তো দ্যাটস ইট, ঠিক আছে। এবং ট্রেলার দেখে আমি এটা সত্যি কথা বলতে, ট্রেলারটা আমি ভেবেছিলাম রিভিউ করবো একবার। তো রিভিউ করতে গিয়ে বলো এটা কী রিভিউ করবো, মানে যে বেসিক্যালি একটা মনোলগ, অ্যান্ড এটা ইংলিশে যেটা বলেছে সেটা আমি বাংলায় কনভার্ট করে বলে দেবো, তাহলে কি এটা মুভিটা হয়ে গেল, মানে এরকম একটা ব্যাপার। তো এই জিনিসটা আমার ডাউট হচ্ছিলো, তো সেটা যাই হোক কনফিউশন ক্লিয়ার করেছে। তারপরে আমি তখন রিসার্চ করবো ভাবলাম, দেখলাম যে না, এটা এখানে রিলিজও পাবে না, কারণ এতটাই বাজে রকম লেগেছে। তো তারপর দেখলাম যে এটা রিলিজটা পেলো ইন্ডিয়াতে, এবং রিলিজটা পাওয়ার পর আমি বলি যে দেখি এবার রিভিউ করি। রিভিউ করার জন্য, দেখতে যাওয়ার জন্য প্ল্যান করলাম এবং দেখতে গেলাম। এবং একটা লাইনে বলবো, তুমি আমি একটা কথা বলে দিই, যদি কোনো খারাপ দিক বলি ভালো দিক বলি, আমি কিন্তু অ্যাজ এ ইউটিউবার করেছে বলে আমি বলবো না, আমি অ্যাজ এ মুভি হিসাবে দেখবো এবং সেটা ট্রিট করবো মুভি হিসাবে। সে আশিস চাঞ্চেলানির যে মুভিটা বেরিয়েছিল একাকি, সেটা তো আমি একটাই কথা বলেছি এপিসোডগুলো যখন ও বলেছে যেরকম করেছে, তো সেটা আমি সেভাবে ইন্ট্রোডিউস করেছি। এক্ষেত্রে আমি সেভাবেই করবো। তো যাই হোক, আমার যেটুকু তো সেই হিসাবে আমি করবো। তো এখানে যদি কারো খারাপ লাগতে পারে যে এত কম বাজেট এত ভালো বিএফএক্সের মুভি কেউ যদি এসে বলে আমাকে, আমি বলবো না। আমি যখন মুভি লেভেল যাবো তখন আমি ভালো রকমই বলবো। তো যাই হোক, মুভিটা যদি তোমার মনে হয় নতুনত্ব দেখতে ইচ্ছা করে, যদি তোমার মনে হয় যে ওই এন্টারটেনওয়ালা মশালা মুভি দেখতে খুব একটা থেকেও ছাড়াও, যদি তোমার স্টোরি বেস একটু ইউনিক টাইপের মুভি দেখতে পছন্দ হয়, ভালো লাগে, তাহলে কিন্তু এই মুভিটা দেখতে যেতে পারো। মুভিটা কিন্তু খারাপ লাগবে না, এবং ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচিং মুভি। তো এবার আমি মুভিটা নিয়ে ডিটেলসে আসি। তো মুভিটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে, মুভিটার স্টোরিটা এরকম যে সমস্ত প্ল্যানেট অ্যাকচুয়ালি ধ্বংস হয়ে যাচ্ছে, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তো মানুষেরাও, মানে আমাদের মানুষরা হচ্ছে ধ্বংসের পথে চলে যাবো। তখন হচ্ছে একজনকে একটা টাস্ক দেওয়া হলো, এবং তাকে একটা গ্রহতে পাঠানো হলো। সেখানে যাওয়ার পর তাকে বলা হলো যে ওখানে কী ব্যাপার, ওখানে কী জিনিসটা রয়েছে, যে কী সেখানে রিসার্চ করে পাঠাতে। এবং সেটা একটা সাবমেরিনে সেখানে একটা সাবমেরিন তৈরি করে, যেটা কোনো দরজা নেই, তার কারণ এতটাই ওখানে প্রেসার আছে। এবং সে হচ্ছে একটা ব্লাড, মানে একটা সমুদ্রের মধ্যে রয়েছে, এবং সমুদ্রের ভিতর পুরো একদম রক্তের সমুদ্র, এবং তার ভিতরে অনেক ক্রিয়েচার্স রয়েছে যাদেরকে ওর মানে লড়াই করে এক্সিস্ট করবে, এবং তারপরে খবরটা পাঠাবে কি পাঠাতে পারবে না, এক্সিস্ট করবে কি করবে না, এবং ধ্বংস হবে কি হবে না, সমস্ত কিছু। এবং সমস্ত কিছু জানার জন্য হচ্ছে মুভিটা দেখতে হবে। তো মুভিটার পজিটিভ দিক, ডেফিনেটলি মুভিটার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক দুটোই থাকবে প্রতিটার মধ্যে। তো এই ক্ষেত্রে পজিটিভ দিক নেগেটিভ দিক অলমোস্ট 19-20 ব্যাপারটা। তো পজিটিভ দিক হচ্ছে কনসেপ্ট। ফার্স্টেই বলবো, কনসেপ্টটা খুব সুন্দর লেগেছে, খুবই দারুণ লেগেছে, ঠিক আছে, আমার খুব পছন্দ হয়েছে। আর কনসেপ্টটা ইউনিক রয়েছে এবং ইউনিকনেস রয়েছে, এবং সেটা মানে ভালো লাগবে। সেকেন্ড হচ্ছে, এই একটা সাবমেরিন যে ডিজাইন করেছে, সাবমেরিনের ভিতরে যে পুরো, যেহেতু তুমি বুঝতেই পারছো বাজেট কম আছে, ঠিক আছে, ফর শিওর যে বাজেট যেহেতু তুমি জানো এটা কম আছে মুভিটার, তো ওরা অটোমেটিক্যালি হচ্ছে বাজেটটা যেহেতু কম আছে, তো তারা হচ্ছে সেটার জন্য কনস্ট্যান্ট মানে একটা সাবমেরিনের মধ্যে ফোকাস করেছে, যাতে সেখানেই তারা টাইম স্পেন্ড করতে যেন সেখানেই তার বাজেটটা বেঁচে যায়। এবং 90% টাইম হচ্ছে বাজেটটা ওই হলেই, মানে ওই সাবমেরিনের ভিতরেই পুরো কন্টিনিউ করেছে। এবং সেই জিনিসগুলো মানে দেখলে তুমি বুঝতে পারবে বাজেট কম আছে। থার্ড হচ্ছে, মানে এটা একটা ভালো কনসেপ্ট যে বাজেট কম, তো একটা সাবমেরিনের মধ্যে এটা বানিয়ে দেবো, ঠিক আছে, সাবমেরিনের কনসেপ্টটা বানিয়ে। থার্ড যেটা, মানে বেশি ডিজাইন করবো না, বেশি টাইম টেকিং না। থার্ড হচ্ছে এর কালার গ্রেডিংটা খুব সুন্দর রেখেছে। রক্তের সাথে যখন হচ্ছে, তো কালার গ্রেডিংটা খুব ইউনিক এবং সুন্দর রাখছিল, কালার গ্রেডিংটা খুব ভালো লেগেছে আমার। তো সেই অনুযায়ী, তো কালার গ্রেডিংটা খুব ভালো লেগেছে, তো সেই অনুযায়ী আমার কালার গ্রেড মানে কালারফুল যেটা রয়েছে সেটা ভালো লেগেছে। মিউজিক বিজিএমটা বলবো ঠিক আছে, মানে মিউজিকও খুব খারাপ বলবো না, তো মিউজিকটাও খারাপ না, মিউজিকের ইয়েটাও কোয়ালিটিটাও ভালো লেগেছে। তো মিউজিক যে বলবো যে ওয়ার্ডস রয়েছে সেটা বলতে পারি না কখনো। তো ওভারঅল এই জিনিসগুলো সবই পজিটিভগুলো আমি জাস্ট বললাম। এবারে হচ্ছে নেগেটিভ দিকটা হচ্ছে যে বাজেট কম, ফাইন, আমি মানছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে সাবমেরিনেই পুরো সিনেমাটা শ্যুটিংটা হয়ে যাওয়া, অ্যান্ড সেটা ওইটুকু জায়গার মধ্যে। তো এর ফলে কী হয়েছে না, অনেকটা মাঝে মধ্যে ফ্ল রয়েছে এবং বোর লেগেছে, কারণ ওই রকম ইন্টারেস্ট অ্যান্ড ইন্টেন্স বাঁধতে পারেনি। তো অ্যাকচুয়ালি তুমি একটা জায়গাতে সেই ইন্টেন্সটা বাঁধতে পারেনি। সেকেন্ড হচ্ছে, তুমি যে এতগুলো ক্রিয়েচার্স বিভিন্ন যারা বেঁচে আছে তাদের সাথে যে লড়াই করা, বা তার সাথে যে একটা ফাইট, বা ওই যে স্ট্রাগল এক্সিস্টেন্সের ব্যাপারটা,
সেটাও ঠিকঠাক করে ফুটিয়ে তুলতে পারেনি। সেটা আমার মনে হয়েছে যে ফুটিয়ে তুলতে পারতো, বেটার হতো ফুটিয়ে তুলতে পারলে। থার্ড হচ্ছে আমার যেটা লেগেছে সেটা হচ্ছে যে যেটা থার্ড যেটা নেগেটিভ পয়েন্ট লেগেছে সেটা মুভিটার সবচেয়েটা মানে মানে কী বলবো মানে রয়েছে যে মানে প্রচণ্ড স্লো পেস মুভি, প্রচণ্ড স্লো পেস মুভি, মাঝে মধ্যে এরকম মনে হচ্ছে ভাই ঘুমিয়ে পড়বো হলে, ঠিক আছে। এবং তোমার যদি মানে এই টাইপের মুভি না ভালো লাগে, তুমি ইন্টারভেলের পর বিশ্বাস করে নিতে পারবে না, কারণ তোমার কোনোটাই ভালো লাগবে না, অ্যান্ড তোমাকে মনে হয় আমি বেরিয়ে যাই হল থেকে, এবং মনে হচ্ছে পুরো লস মেকিং একটা মুভি দেখলাম। তো এটুকুই মানে বলবো যে এটা প্রচণ্ডই স্লো মুভি রয়েছে। এবং 4 নাম্বার হচ্ছে এই ক্লাইম্যাক্সও যে বিশাল এক্সট্রাঅর্ডিনারি ক্লাইম্যাক্স না, ডেফিনেটলি না, কিন্তু বিশাল যে খারাপ সেটাও বলবো না, তো মিডিয়াম একটা এভারেজ বলতে পারি ক্লাইম্যাক্সটা। নট আপ টু, আমি এক্সপেকটেশন বিশাল রাখিনি, কিন্তু এটাও ঠিক যে আমি বিশাল খারাপও বলবো না। তো আমার ওভারঅল হচ্ছে এটা খুব মানে একটা মানে মিক্সড এক্সপিরিয়েন্স হয়েছে। অ্যাকচুয়ালি আমি দেখতে গিয়েছিলাম, যেহেতু আমি রিসার্চ করে নিয়েছিলাম, অ্যান্ড ফার্স্টে এত স্লো ছিল, কারণ আমি এর আগে আমি হচ্ছে ক্রিস্টোফার নোলানের মুভির যেরকম স্লো থাকে সেটা আমি জানি, তা ভাবছি হয়তো ভালো আসবে, ভালো হবে, বাট বিশ্বাস করে শেষ পর্যন্ত এতটাই স্লো ছিল, মুভিটা যদি একটু ফাস্ট পেস করতে পারতো তাহলে বেটার হতো, কিন্তু প্রচণ্ডই স্লো রয়েছে, মানে শার্প এডিটিংটা দেখতে পাওয়া যায়নি। ডিরেক্টরে ইউটিউব যেহেতু ওর এক্সপিরিয়েন্স কম, তো সেই হিসাবে দেখতে গেলে আমি ওই জন্য বললাম, তো ওই হিসাবে যদি দেখি তাহলে ভালো মুভি, বাট যদি তুমি ডিরেক্টর হিসেবে অ্যাজ এ মুভি লাভার হিসেবে দেখতে চাও তাহলে কিন্তু ভালো হয়নি, কারণ শার্প এডিটিং হয়নি, এডিটিংটা একটু বেটার করতে পারতো, টাইমিংটা কম লাগতে পারতো, অ্যান্ড হচ্ছে এনগেজিং করতে পারতো, সাবমেরিনের মধ্যে যদি তুমি রাখো তার একটু এনগেজিং করতে পারতো, বা একটু কমেডি ইন্ট্রোডিউস করাতে পারতে। পুরো মুভিটা একটা সিরিয়াস রয়েছে, একটা পুরোপুরি ডকুমেন্টারি টাইপের রয়েছে, সিরিয়াসনেস রয়েছে, কোনো কমেডি নেই, কোনো এন্টারটেনিং কিছু নেই। তো আমার পার্সোনাল একটু আধটু দিতে পারতো কিছু না কিছু, মানে যদি ওই জিনিসগুলো দিতে পারতো তাহলে হয়তো আর একটু বেটার লাগতো, আর একটু ভালো লাগতো। তো আমার ওভারঅল বলবো যে 2/5 ডেফিনেটলি। এবং যদি আমি বলবো যারা মানে দেখতে যাওয়ার ইচ্ছা, ট্রেলার দেখে মনে হচ্ছে দেখতে যেতে ইচ্ছা করছে, দেখার ইচ্ছা হচ্ছে, তারা আমি বলবো হলটা অ্যাভয়েড করছো, কারণ এমনিতেও খুব একটা বেশি শো লাগেনি। ওটিটিতে এখন হিন্দিতে আসবে, তখন ডেফিনেটলি দেখে নিও, কারণ এখানে তুমি এতটাই মানে স্লো হয়েছে, তোমার সত্যি কথা বলতে টাকাটা বাঁচবে অ্যাটলিস্ট। আর অ্যাটলিস্ট আরেকটা মাসে তুমি নেটফ্লিক্স যে টাকাটা বাঁচবে সেটাকে তুমি নেটফ্লিক্সে আরও 2 মাসে তুমি সাবস্ক্রিপশন কিনতে পারবে। তো যাই হোক, যদি তোমার ভিডিওটা যদি দেখে থাকো অলরেডি কেউ, তাহলে অবশ্যই জানিও যে আমার সাথে অ্যাগ্রি করছো কিনা পয়েন্টগুলোতে। যদি অ্যাগ্রি না করো সেটাও অবশ্যই জানিও, এবং যদি কারো দেখতে যাওয়ার প্ল্যান থাকে কাইন্ডলি দেখে নিও রিভিউটা, তারপরে দেখতে যাওয়ার প্ল্যান করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হতো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেল আইকন টিপে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।